কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। দীর্ঘ নিঃশ্বাস ফেললেও কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না। এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। কেউ ঠকাতে ঠকাতে সবকিছু হারিয়ে ফেলে, আর কেউ ঠকতে ঠকতে সবকিছু পেয়ে যায়। কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন পর এই পেজে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছে। আসলে রেগুলার ভিডিও করা হয় ঠিকই, কিন্তু সময়ের অভাবে আর এডিটের সময় পাই না, যার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, তাই ভাবলাম আজকে একটু পরোটা বানাই আর একটু চা করি। তো কি অবস্থা সবার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতেছি। আমি সবসময় চেষ্টা করি কিভাবে নিজেকে ভালো রাখা যায়। আমার যেটা পছন্দ সেটা সবসময় করার। পরোটা আর চা আমার অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম যে আজকে সকালবেলায় পরোটা আর চা বানাই। একটা জিনিসের সব থেকে বেশি প্রশংসা পাই আমি, সেটা হচ্ছে আমি নাকি পরোটা খুব ভালো বানাতে পারি। যারা আমার ভিডিও দেখে তারাও বলে, এমনিতে যারা আমার কাছে পরোটা খেয়েছে আমার হাতে, তারাও বলে আমার হাতের পরোটাটা নাকি অনেক মজা হয়। তো পরোটা ভাজা শেষ করে তারপর একটু ডিম পোস্ট করে নিচ্ছি, আর পাশের চুলায় কিন্তু চাটা আমি লিগার জাল করে ফেলেছি। এখন একটু চার সাথে কফি মিক্স করে নিব। সবসময় যেভাবে সাজিয়ে গুছিয়ে নাস্তা করি তা কিন্তু না, দেখা যায় অনেক সময় শুধুমাত্র ডিম পোস্ট করে খেয়ে ফেলি বা চা বিস্কুট খেয়ে ফেলি। তো গরু মাংস ছিল, সেটাও একটু গরম করে নিয়েছি, সকালবেলায় পরোটার সাথে খাবো, তাই ফ্রিজে এখন একটু চেষ্টা করি মাঝে মাঝে বক্সে করে মাংস রেখে দিতে। তারপর বাইরেও দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি। এই পৃথিবীতে আসলে কেউই পারফেক্ট না, আমরা সবাই পারফেক্ট হওয়ার চেষ্টা করি, আর কেউ প্রকৃতপক্ষেও সুখী না। সবাই সুখে থাকার ট্রাই করি, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় নিজেকে যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে সবাইকে ভালো রাখতে পারবেন। আর নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই। দিন শেষে আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না, আর চাইলেও চেষ্টা করলেও পারবেন না। আমরা যতই চেষ্টা করি না কেন সবার মনের মতো হতে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা কারোই মনের মতো হতে পারি না। দুনিয়ার সব থেকে কঠিন কাজ মনে হয় মানুষের কাছে প্রিয় হওয়া। যেহেতু বাইরে ঝুম বৃষ্টি, তাই ভাবলাম একটু নরম করে খিচুড়ি রান্না করি। আসলে আমার কেন জানি নরম খিচুড়িটা একদমই পছন্দ না, কিন্তু একার জন্য আর রান্না করি না। বিয়ের আগে তো আমি ভুনা খিচুড়ি ছাড়া অন্য খিচুড়ি খেতামই না, কিন্তু বিয়ের পর ওই তো মানুষ যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তন হতে হতে মানুষ অনেক কিছু মেনে নেওয়া শিখে যায়। আমিও ঠিক তার ব্যতিক্রম না। আসলে বিয়ের পর মেয়েরা যত মানিয়ে নিতে শিখে যায় ততই কিন্তু দিন শেষ অনেক বেশি ভালো থাকতে পারে। দুপুরে রান্নাবান্না শেষ করে এই তো এখন একদম ফ্রেশ হয়ে এসেছি, এখন খেতে বসবো। নরম খিচুড়ি পছন্দ না হলে আজকের খিচুড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর সাথে গরুর মাংসটাও নিয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সায়ানকে নিয়ে বাইরে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম বাসার পাশে আজওয়াতে আছে, তো আজওয়াতে যাই। বেশিরভাগ সময় ট্রে স্ট্রিটে যাওয়া হয়, কিন্তু আজওয়াতে খুব কম আসা হয়। অনেকদিন পর আজকে আসলাম, বলা যেতে পারে যে আসাই হয় না। তো ভ্যানিলা পেস্ট্রি নিয়েছিলাম, মা ছেলে দুজনে মিলে খুব ভালো একটা সময় কাটালাম। একটা সময় মনে হতো মানুষের সাথে যত মিশবো ততই মনে হয় আমার ভালো লাগবে, মন খারাপের কারণগুলো শেয়ার করতে পারলেই। কিন্তু দিন শেষে মনে হয় যখন আমি একা থাকি তখন বেশ ভালো থাকি। আর যেহেতু আমার ছেলে আছে, ওকে সময় দেয়, ও আমার সাথে সময় কাটায়, এর চেয়ে বেশি আসলে এখন আমার জীবন আর কিছুই লাগে না, আলহামদুলিল্লাহ। তো আমি তো ভ্যানিলা পেস্ট্রি অর্ডার করেছিলাম, তারপর বাসায় আসার সময় একটা রেড ভেলভেট কেক নিয়ে এসেছি। রেড ভেলভেট কেকটা আমার অনেক বেশি ভালো লাগে, ভ্যানিলা কেকটাও ভালো লাগে, কিন্তু ভ্যানিলা পেস্ট্রির চেয়ে আমার কাছে রেড ভেলভেট কেকটাই ভালো লাগে। দেখতেও যেমন সুন্দর, খেতেও মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে। তারপর রাতের দিকে একটু সেমাই রান্না করেছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।